আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করার জন্য। অর্থাৎ দাঁতের মাড়ি থেকে রক্তপাত হওয়ার কারণ বিষয়ে। দাঁতের মাড়িতে অনেকেরই রক্তপাত হয়ে থাকে, তখন আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং চিকিৎসকের শরণাপন্ন হই। তো আমরা যখন দাঁতের মাড়িতে রক্তপাতের কথা শুনি, তখন রোগীর রোগ ইতিহাস নেই, ক্লিনিক্যাল পরীক্ষা করি এবং জানতে চেষ্টা করি আসলে কি কারণে দাঁতের মাড়ি থেকে রক্তপাত হলো। দাঁতের মাড়িতে থেকে রক্তপাত হওয়ার কারণ বহুবিধ। ধারালো এবং শক্ত ব্রাশ থাকে, সেক্ষেত্রেও কিন্তু দাঁতের মাড়ি থেকে রক্তপাত হতে পারে। দাঁত ব্রাশ করার ভুল পদ্ধতির কারণেও কিন্তু দাঁতের মাড়ি থেকে রক্তপাত হতে পারে। তাড়াহুড়ো করে দাঁত ব্রাশ করা হচ্ছে কিংবা দাঁত ব্রাশ করার সময় অধিক শক্তি প্রয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দাঁতের মাড়ি থেকে রক্তপাত হতে পারে। দাঁতের মাড়ি ফুলে গেলে সেখান থেকেও কিন্তু দাঁতের রক্তপাত হতে পারে, কিংবা দাঁতের মাড়িতে যদি ঘা হয় সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকে রক্তপাত হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় জিঞ্জিভাইটিস, অর্থাৎ দাঁতের মাড়িতে ইনফেকশন হলে কিন্তু রক্তপাত হতে পারে। কোনো কারণে যদি দেহে রক্তের অনুচক্রিকা বা প্ল্যাটেলেট কাউন্ট কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু দাঁতের মাড়ি থেকে রক্তপাত হতে পারে। এই প্ল্যাটেলেট কাউন্ট কমে যাওয়ার কারণ কিন্তু বহুবিধ। যেমন লিভার সিরোসিস হলে কমে যেতে পারে, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, আইটিপি হলে কমে যেতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সেক্ষেত্রে কিন্তু কমে যায়, থ্যালাসেমিয়াতে কমে যায়, লিউকেমিয়াতে কমে যায়। এই অবস্থায় কিন্তু দাঁতের মাড়ি থেকে অনর্গল রক্তপাত হয়ে থাকে। আর দেখা যায় কিছু রক্ত রোগের কারণেও কিন্তু দাঁতের মাড়ি থেকে রক্তপাত হয়, যেমন হিমোফিলিয়া, ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। তাহলে আজ জানলাম দাঁতের মাড়ি থেকে রক্তপাতের অনেকগুলো কারণ, এবং এই কারণগুলো জেনে আমরা যদি যথাযথ চিকিৎসা নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।